দেখেন এটার ভিতরে আমার আরেকটা আছে আপনার আগে দেখছিলাম আমি এখন কাজ করব আমরা হ্যান্ডিং ব্রাশ টুল দিয়ে বুঝতে পারছেন দুইটার কাজ একই একটু ভিন্ন আর কি এটা কাজ হচ্ছে আপনার ভারী যত সফটওয়্যার তো একটু আস্তে কাজ করা লাগে এই যে ক্র্যাশ করছে না ক্র্যাশ করো আগে কিভাবে সিলেক্ট করছি আমি হাই রেজোলিউশন অল্টার দিয়ে নাকি মনে আছে কি আপনি যখন এটা দিয়ে কাজ করবেন হেডিং ব্রাশ টুল দিয়ে তখন আপনি জাস্ট এভাবে করবেন সিলেক্ট করা সিলেক্ট করতে হবে এখান থেকে আমার এরকম হওয়ার প্রয়োজন কোথায় থেকে দেখাইছি দেখছেন ভালো জায়গাটা থেকে ভালো জায়গা থেকে আমি এই অংশ পরিমাণ আমার এরকম হওয়ার প্রয়োজন এটা হলে আপনারা বুঝতে পারবেন এটা দেখে কিরকম হয়েছে মারতে দাও লাগে তো এখন পরে তারপর দেওয়া আছে আপনার কি এরপরে আরেকটা টুল স্ট্যাম্প টুল এবং কি প্যাটার্ন স্ট্যাম্প টুল এগুলা থেকে এখন হ্যান্ড করতে হবে বেশি আচ্ছা এই এখানে কাজটা দেখা যায় প্যাচ টুল কি টুল আমাদের প্যাচ টুল এটা আপনার অনেক সময় কাজে লাগবে কি রকম দেখেন কি রকম কাজে লাগবে আপনাদের প্যাচ টুল এখানে সাড়ে মধ্যে কয়টা বোতাম আছে বলুন তো কয়টা সাতটা আচ্ছা ঠিক আছে এখন প্যাচ টুলের সাহায্যে আপনি জাস্ট এনে সিলেক্ট করবেন এই অংশটুকু ঠিক আছে বুঝছেন কিনা জি হইছে জাস্ট এনে আমি এই পর্যন্ত দেখাই দিলাম আর একটু ভালো হ্যাঁ ঠিক আছে মাউস এরকম করতেছে সমস্যা নেই জাস্ট বুঝছেন কিনা মানে পেজ বুতাম ডাবল এস আবার দেখেন দেখছেন নাই অনেক বুঝছেন কিনা এটা বুঝছি না স্যার এটা লোকে যে অংশটুকু আপনি যেরকম করবেন এই অংশটুকু এই জায়গায় না, দেখাই দেবো। দিবেন আমার এই অংশটুকু এরকম হওয়া প্রয়োজন এই যে এরকম দেখছেন মাউস কোথায় আছে এখন মানে দেখ না সাজা দেবেন ওই রকম হয়ে যাবে এখানে চাইলে এরকম হবে এই জায়গায় চাইলে এরকম হবে বুঝছেন কিনা বুঝতে পারছো ঠিক আছে বুঝছেন প্রয়োজন আছে না নাই আচ্ছা ওকে দেখেন এখানে ছবি আছে দেখা যায় কি ঝাপসা দাগ ওটা আমি যাচ্ছি না দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে পিছনে পুরাটা পোস্টার জুড়ে আছে কিনা আচ্ছা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন ওই যে ওই ব্যক্তির ছবিটা একবারে কি আছে স্মুথলি করা আছে হুম যে আলাদা আলাদা বোঝা যায় না ব্যাকগ্রাউন্ডের ভিতরে বোঝা যায় ব্যাকগ্রাউন্ডের উপরে ভিতরে বোঝা যায় কি যে একবারে স্মুথলি আরেকটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই যে ব্যক্তির ছবিটা দেখেন কিরকম বুঝছেন কিনা জি স্যার কি স্মুথলি আছে কিনা জি স্যার আছে একদম এটা কাজটা করা হয়েছে আপনার এই যে এই টুলসের সাহায্যে কি টুলস আমাদের ইরেজার টুলস আমরা ইরেজার টুলসের সাহায্যে আমরা ফটোশপে কি ইলাস্ট্রেটরে কি করতাম মোছামুছি করতাম নাকি মনে আছে কি হ্যাঁ তাহলে দেখেন তবে পিএনজি কিভাবে করতে হয় মনে আছে জি জি পিএনজির কাজ কিন্তু এখন আসতেছে আমি কিন্তু আগে পড়াই নিয়েছি পিএনজি তুমি সেভ করা একটু সোজা
পারে মিলে যাবে কি সমস্যা দেখেন এই ছবিটা আমি সেভ দিচ্ছি, ঠিক আছে? ডেস্কটপ সেভ দিয়ে দিলাম। এখন চলে গেলাম ফটোশপ, এখান থেকে ফাইল থেকে ওপেন, ডেস্কটপ ওপেন থেকে এই তো ছবি নাকি? ছবি পিএনজি করতে হবে নাকি? মনে আছে কি? পিএনজি করার জন্য কি করতে হবে প্রথমে? ফাইল এক্সপোর্ট এস তারপর পিএনজি করতে গেলে কি করতে হবে বলেন? প্রথম অবস্থায় আমার লকটাকে আনলক করতে হবে, মনে আছে কি? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য মনে আছে? জি আমার কি ব্যাকগ্রাউন্ড আছে? নাই নাই। এখন দেখেন আমি জাস্ট ইরেজার টুল সিলেক্ট করলাম, টুলস, তারপর বৃত্ত কি কিভাবে বড় ছোট করতে হয়? পাঁচ ব্রেক এটা দেন বুঝছেন কি না? জি এটা বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? বেশি হয়ে গেলে আমরা কি করতে পারি? কন্ট্রোল জেড এইখান থেকে কি করতে হবে? কমাতে হবে এবং কোন সন্ধান না কমাই দিলাম, এই যে এখান থেকে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝছেন কি না? তো বৃত্ত বড় ছোট আপনি করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? ধরেন পুরোটা ছবি নিলাম না, এই পর্যন্ত এই অংশটুকু নিলাম। ওকে, ছবিটাকে আমি সেভ দিলাম পিএনজি আকারে। কোথায় দিলাম? পিএনজি ডেস্কটপ। ডেস্কটপ নাম কি দিলাম? মেল ফটো দিন নাম কি দিলাম? 10 মনে আছে তো নাকি? জি চলে গেলাম ইলাস্ট্রেটরে, ঠিক আছে? সুন্দর একটা কাজ এটা গুরুত্বপূর্ণ কাজ, ছবি করতে গেলে লাগবে আপনাদের বা কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে লাগবে এই যে এই টুলসের কাজটা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে। আমি একটা A4 সাইজ সিলেক্ট করে নিলাম, পেপার করতে না করতে ওকে। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, ঠিক আছে? স্যার এসিটা সারা যাবে পরে দেখেন এখান থেকে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এটা ইম্পর্টেন্ট ভিডিও মানে নজর দাও ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছি পোস্টারে, ঠিক আছে? বুঝছেন কিনা? চলে গেলাম ফাইল থেকে ফটো ইলাস্ট্রেটর কাজ করতেছি, কিন্তু ছবি ফটো চলে কাজ করতেছি, বুঝতে পারছেন? ফাইল থেকে প্লেস থেকে ছবি কোনটা আমার 10 পাইছেন কিনা? তারপর দেখেন তো কিরকম হয়েছে। সেই রকম এই যে আমরা বিভিন্ন পোস্টারে দেখতে পাই যে উপরে কিছু নেতাদের ছবি থাকে কর্নারে, এই ছবিগুলো প্রত্যেকটা আলাদা অংশে অংশে কি আরেক জিয়া এভাবে দেওয়া হয়, বুঝছেন কিনা? ঠিক আছে? দেখেন ছবি এখন আমার আছে কোন দিকে? লেফট সাইডে আমি ওই পাশ দিয়ে কিভাবে করব? অ্যালাইনমেন্ট রোটেট রোটেট এই যে এখানে আছে কিন্তু রোটেশন টুল ঠিক আছে? হইছে কি?
চল্লিশ দিকটা কি সবসময় ডান দিকেই যাচ্ছে কেন স্যার? যেভাবে ইচ্ছে করে রাখবেন, ডান দিকে ভালো লাগে। মানুষের দিকে রাখবেন। কে বুঝছেন কিনা? এখন ধরেন এখানে এসে উনি হয়েছে প্রধান, সাথে তেরে মাথায় আছে প্রধান তোমার তাই আমি এমপি মারতে এতে তো এমপি মারতে কি কিরকম বুঝলেন? বুঝটা কি করতে পারবো আমরা? পারবো ইনশাল্লাহ হ্যাঁ? ইনশাল্লাহ এখন যে টুলসের কাজটা দেখালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে পোস্টারের ক্ষেত্রে এটা তো পোস্টার করতে গেলে লাগবে, ব্যানার করতে গেলে লাগবে, বুঝছেন কিনা? ডাইরেক্ট ফটো বয় খারাপ দেয়